ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয় আগুনে পড়ে কক্সবাজারের এক পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে তছনছ পুরো পরিবার। মর্মান্তিক সেই মৃত্যুর ১ বছর পরও ভুলতে পারেনি কেউ। ছেলের হাতে রোপণ করা বিভিন্ন গাছ রয়ে গেছে। আদরের সন্তান পৃথিবীতে না থাকায় শোকে কাতর মা, বাবা, ভাই সহ পরিবারের অন্যরা। বাড়ির সামনে শাহজালালের লাগানো ফলের গাছ, সেসব দেখাচ্ছিলেন মুক্তিযোদ্ধা বাবা। শুল্ক কর্মকর্তা শাহজালাল থাকতেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। ছুটি পেলেই বাড়িতে আসতেন বাবা মাকে দেখতে। স্ত্রী সন্তান সহ মৃত্যুর পর এলোমেলো পুরো পরিবার। আমার কিছু না থাকলে, টাকা পয়সা না থাকলে ছেলেটা থাকতো। আমার ছেলেটা প্রত্যেক সপ্তাহে এক মাসে দুবার আসতো বাবা মাকে দেখার জন্য। ৬ সন্তানের মধ্যে পরিবারের মধ্যমণি ছিলেন শাহজালাল। মৃত্যুর ১ বছর পার হলেও ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না মা। আমার তো সবকিছু হারিয়ে গেছে। আমার কলিজাটা ছিঁড়ি মাটিতে পড়ে যায়। আল্লাহ দিয়ে দেশের জন্য পড়ে না। প্রতি বছর ২ ঈদে পরিবার নিয়ে আসতেন উখিয়ায় গ্রামের বাড়িতে। কিনে অথবা কক্সবাজার বিভিন্ন ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা একসাথে খেতাম। গেল বছরের ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে রেস্তোরাঁয় আগুন পুড়ে প্রাণ হারান কাস্টমস কর্মকর্তা শাহজালাল, স্ত্রী মেহেরুন্নেসা ও ৪ বছর বয়সী সন্তান ফাইরুজ কাশেম জামিরা। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। চট্টগ্রামে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রোববার মধ্যরাতে লালদিঘি পাড়ে আমানত শাহ মাজারের সামনে এই ঘটনা ঘটে। নিহত যুবক ভাসমান হওয়ায় তার নাম পরিচয় জানাতে পারেনি কেউ। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া খেয়ে এক ছিনতাইকারী পালাচ্ছিল। তাকে সামনে থেকে আটকালে ফুটপাতে বসবাস করা ভাসমান যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এরপর ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। কেউ ফিরায় নাই, কেউ থামায় নাই, এরকম জায়গার মধ্যে একটা লোক মারি ফেলাইলো, কে ফিরাইবো? রাতে এখানে বেলা গায়ে দিয়ে মানুষ একদম মারি ফেলাই, এতটুকু শুনছি। আমরা এসে এখানে দেখলাম যে রক্ত আছে, এগুলাই দেখলাম আর কি। এইটাও টোকাই সেইটাও টোকাই, এখন কারা মারছে তো এইটা তো বলতে পারি না। যে ছুরি মারছে পরবর্তী তাকে আমরা আটক করেছি এবং আটককৃত ব্যক্তির নাম শাহেদ বলে জানাই। আর নিহত ব্যক্তি এখন পর্যন্ত পরিচয় উদ্ধার হয় নাই। আমরা পরিচয় উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য এবং কাঁচামালের মজুদ এবং মূল্য তালিকা পরিদর্শন করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসক ফরিদা খানম। তারা খাতুনগঞ্জের বিভিন্ন দোকানপাট, আড়ত এবং গুদাম ঘুরে ব্যবসায়ীদের সচেতন করেন এবং মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক বলে জানান। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের বিষয়ে খোঁজ নেন তেল আমদানিকারক এবং উৎপাদনকারীদের সাথে মঙ্গলবার বৈঠক ডাকেন মেয়র। তদারকি শেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্য তালিকা না রাখায় ৩টি দোকানের মালিককে ১৭,০০০ টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে শেখপাড়া গ্রামে কয়েকশো মানুষের মধ্যে চাল, গরুর মাংস বিতরণের পাশাপাশি এতিমখানা এবং মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এবার ইফতার বাজারের খবর জানবো। যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী শহীদুল সুমন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইফতারের খবর জানাবেন। কোন ধরনের খাবার বেশি বিক্রি হচ্ছে একটু সেগুলো বলবেন। তিতুমির, এমনিতেই প্রত্যেকটি বাসাবাড়িতে ইফতার তৈরি হয়, তবে স্বাদ এবং বাহারি রকম খাবার খেতে মূলত বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আসলে খাবার কেনেন, ইফতারের উপকরণ কেনেন সাধারণ মানুষ। আমরা যে জায়গাটিতে রয়েছি এখানে মূলত চট্টগ্রামের যেই ঐতিহ্যবাহী খাওয়ার মেজবানের মাংস, সেটির পাশাপাশি বিভিন্ন স্বাদের হালিম, জিলাপি এবং তেহেরি, এইসব খাবারই আসলে মূলত এখান থেকে বেশিরভাগ ক্রেতাই কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা আসলে
খুব বলছেন যে এই যে ঐতিহ্যবাহী মেজবানের মাংস সেটি তাদের খুবই পছন্দের এবং এটি কিন্তু দুপুরের পর থেকেই বিক্রি শুরু হয় এবং ইফতারের আগেই আসলে এটি শেষ হয়েছে। এগুলোর কদর বেশ রয়েছে। তবে এবার যেহেতু অন্যান্য পণ্যের দাম সবচেয়ে বেশি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এবার বিভিন্ন ইফতারির উপকরণের দামও বেশি। তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে বাজার মূল্যের সাথে তারা ইফতারের বিভিন্ন উপকরণগুলোর আসলে সমন্বয় ঘটিয়ে মূলত বিক্রি করছেন। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। শহীদুল সুমন চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন ইফতার বাজার। গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তারের পর ওসির বাড়ি থেকেই গরু লুট। কক্সবাজারের পেকুয়ায় ঘটেছে এমন কাণ্ড, ধারণা ক্ষোভ থেকে হানা দিয়েছে ডাকাতরা। আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলিও ছুড়েছে তারা। রোববার মধ্যরাতে পেকুয়ায় পূর্ব মেহেরনামা এলাকায় মনিরুল কবির রাশেদের ঘরে হানা দেয় চোরের দল। টের পেয়ে ঘরের লোকজন বের হয়ে দেখেন 4টি গরু পিকআপে তোলা হচ্ছে। চিৎকার দিলে গুলি ছোড়ে ডাকাত দল। এক পর্যায়ে একটি গরু ফেলে বাকি 3টি নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী মনিরুল কবির রাশেদ চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ওসি জাহিদুল কবিরের ভাই। গরুচোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত সাহারভিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসাইনকে চট্টগ্রামে গ্রেফতার করায় ক্ষোভে ওসির বাড়ি থেকে গরু চুরি করেছে বলে ধারণা ভুক্তভোগীদের। গরু ওরা আসে তিন তুলি ফেলে গাড়ি তার সার্ব গরু গাড়ির ডালানা বাঁধতে খাল দিয়ে। এই ঘটনা আর কোনো আবৃত্তি না হয়, আর এটা আমরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, চকরিয়া পেকুয়ায় প্রতি রাতে গরু চুরি হচ্ছে। পাহারা দিতে গিয়ে নির্ঘুম রাত কাটছে অনেকের। আমি দৌড়িয়ে আসলাম, লোকজন তখন যে 2 ফায়ার গুলি করছে, 1 ফায়ার গুলি করছে। প্রথম উজর সুজর করানোর পরে আরেক ফায়ার করছে। এই আবার যখন উজর সুজর করতে উঠছে লোকেরা, আবার করছে যে আরেক ফায়ার করছে। তারপরে আমরা একটু নীরব হলাম, বয়ে নীরবটাকে এরা চলে গেছে। গরু ছিল সব নিয়ে গেছে, তিনটা নিয়ে গেছে। একদম নিরহ মানুষ, বউ আর স্বামী স্ত্রী মিলে রাস্তা কান্না করছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনও ধরা পড়েনি কেউ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এর সাথে শেষ করছি আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।